মৌসুমি বায়ু দৈনিক তাপমাত্রার পার্থক্যের কারণে যেমন সমুদ্র ও স্থলভাগ সৃষ্টি হয়েছিল, তেমন দুটো বিপরীত ঋতুতে স্থলভাগ আর জলভাগের বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যের কারণে মৌসুমি বায়ুর সৃষ্টি হয়। আবার বলছি, দুটো বিপরীত ঋতুতে স্থলভাগ ও জলভাগে বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপের পার্থক্যের কারণে মৌসুমি বায়ুর সৃষ্টি হয়। এই মৌসুমি বায়ু মূলত ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চল এবং ভারতীয় মহাদেশ এই মৌসুমি বায়ু লক্ষ্য করা যায়। মৌসুমি বায়ুকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হলো গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু, একটা হলো শীতকালীন মৌসুমি বায়ু। গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু, শীতকালীন মৌসুমি বায়ু। গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু মূলত গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তরভাগে উষ্ণতা অত্যন্ত বেড়ে যায়। সেই অনুযায়ী ভারত মহাসাগরীয় অঞ্চলে উষ্ণতা কম থাকে, যে কারণে মহাদেশের অভ্যন্তরে উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে সেখানে নিম্নচাপ সৃষ্টি হবে। নিম্নচাপ সৃষ্টি হলে বায়ু উপরে উঠে যাবে আর সেখানে নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের কারণে ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ উচ্চচাপের বায়ু ভারতীয় উপদ্বীপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলগুলিতে বয়ে যায়। তাহলে ভারত মহাসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ উচ্চচাপের বায়ু যখন মহাদেশের অভ্যন্তরভাগের দিকে বয়ে যায় এবং বর্ষা শুরু হয়, এই জলীয়বাষ্পপূর্ণ বায়ু মূলত ভারতে বর্ষার প্রধান কারণ। এই বায়ুকে বলবো আমরা গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু। এই গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে মূলত বর্ষা দেখা যায়। শীত মৌসুমি বা শীতকালীন মৌসুমি বায়ু শীতের সময় মূলত শীত ঋতুতে স্থলভাগ বা মহাদেশের অভ্যন্তরভাগে তাপমাত্রা অনেকটা কম থাকে অপেক্ষাকৃত ভারত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রা থেকে। সেই শীতের সময় স্থলভাগ বা মহাদেশের অভ্যন্তরভাগে তাপমাত্রা অনেক কম থাকার কারণে সেখানে বায়ুও শীতল হবে। শীতল বায়ু উচ্চচাপ সৃষ্টি করবে এবং এই অভ্যন্তরভাগে উচ্চচাপ থাকবে। ঠিক ভারত মহাসাগরে সেই সময় বায়ু উষ্ণ থাকায় সেখানে নিম্নচাপ সৃষ্টি হবে। তখন এই স্থলভাগের উচ্চচাপের বায়ু জলভাগের দিকে বয়ে আসতে শুরু করবে বা ধেয়ে আসতে শুরু করবে। তাহলে শীতের সময় স্থলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু জলভাগ বা ভারত মহাসাগরীয় অঞ্চলের দিকে বা নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে যখন মূলত ভারত মহাসাগরে বয়ে আসতে শুরু করে, তখন সেই বায়ুকে আমরা বলবো শীতকালীন মৌসুমি বায়ু। এই শীতকালীন মৌসুমি বায়ুর প্রভাবে ভারতেও কিছু কিছু জায়গায় বন্যা দেখা দেয়। যেমন এই অঞ্চলটাতে ভারতে বন্যা দেখা দেয়, বন্যা নয় বর্ষা, তাহলে ভারতীয় ভূখণ্ডের এই অংশে বর্ষা দেখা দেয়। তাহলে এই অংশে কি রয়েছে? এই অংশে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। ওকে, তাহলে আমরা শীতকালীন মৌসুমি বায়ু কাকে বলছি? যে ভারত মহাসাগরীয় অঞ্চলে শীতের সময় যখন নিম্নচাপ সৃষ্টি হয় এবং স্থলভাগের মধ্যভাগে যখন উচ্চচাপ থাকে এবং শীতল বাতাস থাকে, তখন এই শীতল বাতাস বা উচ্চচাপের বাতাস জলভাগের নিম্নচাপের বাতাসের দিকে যখন বয়ে আসে, তখন সেই বায়ুকে আমরা বলবো শীতকালীন মৌসুমি বায়ু।